বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা জিনিস বলি। মনে করেন ধরুন একজন ব্যক্তি, অসহায় ব্যক্তি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, তার অনেক টাকার দরকার। সেই ব্যক্তিকে বলা হলো যে দেখুন, এই যেমন এই দাগটা, এটা একতলা, এটা একতলা, ঠিক এইটা একতলা, এই 3 ফ্লোরে টাকা রয়েছে। সে কি করবে? এই সিঁড়ি দিয়ে যেয়ে, প্রথম সিঁড়ি দিয়ে যেয়ে যেতগুলো টাকা সে পারবে সে কিন্তু নিয়ে নিচে দিয়ে সিঁড়ি দিয়ে চলে আসবে। ঠিক দ্বিতীয় ফ্লোরে সে এভাবে টাকা, প্রতিটা ফ্লোরে কিন্তু টাকা আছে, কিন্তু সত্য হচ্ছে একটাই, সে যেদিক দিয়ে উঠবে সেদিক দিয়ে কিন্তু সে নামতে পারবে না। এই শর্তেতে তার ইচ্ছে মতো সে যতটুকু পারবে সে ততটুকু টাকা ঠিক এই 3 ফ্লোর থেকে সে নিয়ে চলে আসবে। তো সেই ব্যক্তি কি করলো? যখন এটা শুনলো, শোনার পরে সেই সত্যতে রাজি হলো। তারপরে কী করলো? এই সিঁড়ি দিয়ে উঠে প্রথম তলাতে আসলো। আসার পরে সেই দেখতেছে সেই ফ্লোরের মধ্যে প্রায় 10 কোটি টাকা পড়ে আছে। তারপর সে চিন্তা করলো 10 কোটি টাকা, সে টাকা দেখে কিন্তু অবাক হয়ে গেছে, কারণ 10 কোটি টাকা কিন্তু অনেক টাকা এখানে সাজানো আছে। তারপর সে চিন্তা করলো এই ফ্লোরে যদি 10 কোটি টাকা থাকে, তাহলে দ্বিতীয় ফ্লোরে না জানি আরও কত টাকার আছে। সে কি করলো? তার একটু লোভ কাজ করলো। সে আবার কী করলো? সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় ফ্লোরে গেল। ফ্লোরে যেয়ে দেখতেছে এই ফ্লোরে কিন্তু 20 কোটি টাকা। সে টাকা দেখে তো অবাক। সে ভাবতেছে আমি যদি সিঁড়ি দিয়ে টাকা নিয়ে নাও যেতে পারি, প্রয়োজন মতো আমি কী করবো, ছাদ থেকে লাফ দিয়ে হলো এই টাকাগুলো আমি নিয়ে যাবো। যেহেতু শর্ত কিন্তু একটা রয়েছে যে আপনি যে ফ্লোর দিয়ে উঠবেন সেই ফ্লোর দিয়ে আপনি নামতে পারবেন না। তো এই শর্ততে কী করছে, দ্বিতীয় ফ্লোরে যায়, 20 কোটি টাকা দেখে সে অবাক। তার মধ্যে মনে আরেকটা ধারণা আসলো, যেহেতু দ্বিতীয় ফ্লোরে আমি 20 কোটি টাকা পেলাম, তাহলে আমি তৃতীয় ফ্লোরে যাই, দেখি যে এখানে আমার আরও বেশি পেতে পারে। সে কী করলো? তৃতীয় ফ্লোরে উঠে গেল। তৃতীয় ফ্লোরে উঠে যা দেখতেছে কোনো টাকা নেই, একবারে শূন্য। এখন সে চিন্তা করতেছে যে সে তার কিন্তু আর নামার কোনো সুযোগ নেই, কারণ সিঁড়ি ব্লক। কারণ সিঁড়ি থেকে সে আর কী করতে পারবে না, নিচে নামতে পারবে না। তারপর সে তৃতীয় ফ্লোরে যায়, সে চিন্তা করতেছে হায় রে, আমি কি ভুল করলাম। আমি যদি প্রথম ফ্লোরে টাকাগুলো নিয়ে যদি চলে যেতাম, তাহলে আমার অনেক লাভ হতো, আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম। কিংবা দ্বিতীয় ফ্লোর থেকে যে আমি টাকাগুলো নিয়ে ছাদ থেকে নেমে যেতাম, তবুও আমার সুযোগ থাকতো। কিন্তু এখন তৃতীয় ফ্লোরে এসে দেখতেছি আমি 0 পেয়েছি। তো ঠিক মানুষের জীবনটা এমনই। আমরা কি করি? অতি লোভে পড়ে যাই। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের প্রত্যেকের হাতে একটি স্মার্টফোন রয়েছে। আর এই স্মার্টফোনে এখনকার যুগে ছেলে এবং মেয়ে উভয়রা অনলাইন জুয়ার মাধ্যমে তারা আসক্ত হয়ে পড়েছে। কি পরিমাণ যে তারা জুয়া খেলে, কারণ জুয়ার কারণে অনেক ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, আবার অনেক ছিনতাইকারী, রাহাজানি, বাড়িতে চুরি, এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে একমাত্র কারণ স্মার্টফোনে রমরমাভাবে এই অনলাইন জুয়া চলতেছে। অনলাইন জুয়াটা এমন একটা জিনিস, এটা আপনাকে প্রথমে যখন আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন, টাকা দেখবেন, আপনাকে প্রথম দেখবেন আপনাকে লোভ দিবে। এই লোভে লোভে ধীরে ধীরে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ঠিক আমাদের প্রতিটা মানুষের জীবন এমনই। আমরা সবসময় চেষ্টা করি যে আমরা কোনো কিছু যেটা সহজেই পেয়ে যাই, আমরা চাই আরও কিছু ভালো পেতে, আরও কিছু ভালো পেতে। কিন্তু আমরা যখন যেটা পাই সেটা পেয়ে আমরা শুকরিয়া আদায় করি না। এই কারণে আমাদের জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে। তো আল্লাহ তাআলা আপনাকে যখন যেটা যেভাবে দিবে, আপনি শুকরিয়া আদায় করে, লোভ কম করে আপনি চলার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া এবং আখিরাতে আপনি সুখ পাবেন।